যে ট্রাইব্যুনাল গঠন করে সেই মাটির নিচ থেকে হাড় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে দেল্লা রেজাকার সাজিয়ে এদেশের জনপ্রিয় মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ফাঁসির রায় দিয়েছিলেন। আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন। 2024 সাল পর্যন্ত আপনি যাদেরকে হত্যা করেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যদি জন্য রায় হয় তাহলে আপনাকে অন্তত 1000 বছর ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, হালাকু খান চেঙ্গিস খানের ইতিহাস পড়েছিলাম, আমরা হিটলারের ইতিহাস পড়েছিলাম। এগুলো সবই ছিল পাঠ্যপুস্তক থেকে আমাদের অধ্যয়ন। কিন্তু 2008 সাল থেকে শুরু করে 2024 সালে হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এখন সেই লেডি হিটলারের কাতারে তিনি তার নাম লিখিয়েছেন। সুতরাং তিনি মনে করেছিলেন তিনি পালিয়ে গেছেন, তিনি বেঁচে গেছেন। না, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এক কাপড়ে আবার দেশে ফিরে আসতে হবে। যে ট্রাইব্যুনাল গঠন করে সেই মাটির নিচ থেকে হাড় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে দেল্লা রেজাকার সাজিয়ে এদেশের জনপ্রিয় মানুষ, হৃদয়ের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ফাঁসির রায় দিয়েছিলেন। আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন। 2024 সাল পর্যন্ত আপনি যাদেরকে হত্যা করেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যদি জন্য রায় হয় তাহলে আপনাকে অন্তত 1000 বছর ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুতরাং প্রস্তুতি গ্রহণ করুন। সেদিন একজন বলেছিল, ভাই কি শুরু হলো? আমি বললাম, শুরুর কি দেখলেন? আমরা তো 17 বছরে কাটিয়ে দিলাম, 7 দিন এরকম হচ্ছে কেন? তখন তিনি অস্থির হয়ে বললেন, শেখ হাসিনার উপরে আল্লাহর গজব করুক। আমি বললাম, কেন বললেন? বললেন, সে এত বাড়াবাড়ি করেছে, এখন আর আওয়ামী লীগ করারও সুযোগ নাই, আর দেশে মানুষের সামনে যাওয়ারও সুযোগ নাই। সুতরাং যেই শেখ হাসিনা, যিনি শুধু নিজেই ধ্বংস হননি, তিনি তার দলকে ধ্বংস করেছেন, তিনি এই দেশের মানুষকে অপমানিত করেছেন, তিনি এই দেশের জাতিকে অপমানিত করে তিনি প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে কাপুরুষতার পরিচয় দিয়েছে। সুতরাং আমরা বলি, অন্তত লজ্জা শরম থাকলে আর কেউ আওয়ামী লীগ করা উচিত না। কি বলেন, ঠিক না? এই জন্যে সংগ্রামী ভাইরা আমার, আমরা তাই আজকে বলবো, আপনি আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুকে আপনি ধ্বংস করেছেন, নিজে ধ্বংস হয়েছেন। এবার এই জাতি জেগে উঠেছে, ছাত্র জনতা জেগে উঠেছে, গোটা জাতি আপনাকে বিচার করার জন্যই প্রস্তুতি নিয়েছে। আমরা সেদিন গিয়েছিলাম আমাদের প্রিয় ভাই শহীদ আফনানের বাড়িতে। মাকে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনি কেমন আছেন, সালাম গ্রহণ করে ওই পাশ থেকে আর কান্নার আওয়াজ ছাড়া আমরা কিছু শুনতে পাই নাই। আমাদের সেই বোনকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, আপনার স্বামী শহীদ হয়েছে, আপনার সন্তান কয়জন? তিনি বলছেন, আমি সবচেয়ে বেশি শোকাহত এই জন্যে যে আমার 8 মাসের সন্তান আমার গর্ভে, কিন্তু আমি ভাবছি আমার এই সন্তান জন্ম নিলে এই সন্তান কাকে বাপ বলে ডাকবে, আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। সুতরাং যারা এখানে হত্যা, লুণ্ঠন, নির্যাতন চালিয়েছেন, তাদেরকে আর কিন্তু এই জাতি তাদেরকে ক্ষমা করবে না। এই জন্যেই ছাত্র জনতা জেগে উঠেছে। আবার যদি এখানে চাঁদাবাজ, লক্ষ্মীপুরে যদি আবার গডফাদার, অন্যের উপরে লুণ্ঠনকারী কেউ দাঁড়িয়ে যায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে।
আমরা জীবন দিয়ে যেই স্বাধীনতা আমাদের সাইদ এবং মুগ্ধরা নিয়ে এসেছেন, আমরা সবাই জীবন দিয়ে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করব, রাজি আছেন কিনা? তাই আগামী দিনের আমাদের শহীদের মায়েরা রাত জেগে জেগে আজকে যেই চোখের পানি ফেলছে, এই চোখের পানিতেই আওয়ামী লীগ কিন্তু ভেসে বঙ্গোপসাগরে পড়বে। তাই আসুন আগামী দিনের এই জনপদ আমাদের জনপদ হিসাবে আগামী দিনে আমরা আমাদের সেই প্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে এই জনপদ থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? আমাদের আবার এই জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখবেন এই জনপদের মানুষ হিসাবে, সেগুলোকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।